এখন দেখব হলো রেজিস্ট্রেশন করার পরে এখানে যে আমার ডেটা ভিউ হয়েছে, আমরা প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশন করার পরে ভিউ ডেটাতে আমরা ডিরেক্টলি ডেটাবেস থেকে দেখতে পাচ্ছি যে ডেটাগুলো ইনসার্ট হয়েছে। এখন এই ডেটাগুলি আমরা ভিউ থেকে ডিসপ্লে করব। হ্যাঁ, আমরা একটা ফাইল নিলাম যেটার নাম দিলাম ভিউ ডেটা ডট পিএইচপি, ভিউ আন্ডারস্কোর ডেটা ডট পিএইচপি ফাইল নেম ডিফাইন করলাম। এখানে একটা টেবিল HTML কোড দিয়ে আমরা টেবিলটাকে সাজালাম। ভিতরে যে ডেটাগুলো আছে এই সবগুলো ডেটাই আমার ডেটাবেস থেকে কীভাবে আসছে সেটা নিয়ে আজকে কথা বলব। ভিউ এমপ্লয়ার ইনফরমেশন। ওকে, তো বরাবর মতোই আমাদের একটা ভিউ ডেটা ফাইল ডট পিএইচপি ভিউ ডেটা ডট পিএইচপি ফাইল নিলাম। এই ফাইলের ভিতরে এখানে আমি একটা টেবিলে ডিজাইন করলাম এবং নিচে এই জায়গায় টেবিলে ডিজাইন করে শেষ করলাম। টিআর নিলাম, টিআর ইউজ করলাম, টিআর ইউজ করলাম, টিএইচ ইউজ করলাম এবং HTML ইউজ করলাম। আচ্ছা, তো প্রথমেই আমি যদি ডেটা ডিসপ্লে করতে চাই সেই ক্ষেত্রে আমি তো এই ডেটাবেস থেকে ডিসপ্লে করব। সো প্রিভিয়াসের মতো আমার একটা ডেটাবেস লাগবে, একটা ডেটাবেসের নাম লাগবে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর হলো এই ডেটাবেসের নাম মধ্যে 4টা জিনিস লাগবে। সেটা হলো আমি আগে দেখে আসছিলাম যে MySQL কোয়েরি, MySQL কানেক্ট কোয়েরি ইউজ করে MySQL কানেক্ট, লোকাল হোস্ট, রোট, অ্যাডমিন, এটা যখন আমি ডেটাবেসে কাজ করি তখনই আমাকে এটা লাগবে। ওকে, তারপরে যে কাজ করছে একটা কোয়েরি চালাইছে, ওইখানেও কিন্তু আমি একটা কোয়েরি চালাইছিলাম, দুটা কাজ করছে। এই দুটা কাজ হলো পুরাতন কিছু না, নতুনই, তবে এখন কোয়েরিটা ভিতরটা চেঞ্জ। কীরকম? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ইনফো। সিলেক্ট বলতে আমি সিলেক্ট করতেছি, নির্বাচন করতেছি যেগুলো নেব। স্টার বলতে সব ডেটাকে, সব ফিল্ডগুলোকে বোঝায়। সিলেক্ট সব ফিল্ড ফর্ম এমপ্লয়ার ইনফরমেশন টেবিল, অর্থাৎ সিলেক্ট করতেছি ফ্রম এমপ্লয়ার ইনফরমেশন টেবিল, সবগুলো ডেটাকে আমি সিলেক্ট করতেছি। তো এটা হলো আমার ভাষা না, এটা হলো এই ল্যাঙ্গুয়েজের পিএইচপি ভাষা। এই ভাষাকে ইউজ করে ডেটা উঠাইতে হয়। আচ্ছা, এই ডেটাটা উঠানোর পরে এই কমান্ড চালানোর পরে আমার সমস্ত ডেটাগুলি, এখানকার সমস্ত ডেটাগুলি এই জায়গায় সমস্ত ডেটাবেজ 1 থেকে 6টা ডেটা আমার এই জায়গায় চলে আসছে, এই কোয়েরিতে চলে আসছে। এখন বিষয় হলো এই কোয়েরিতে চলে আসছে সবগুলো ডাটা। সো এই ডেটা তো অনেক ওয়েতে আসছে, এই ওয়েগুলো আস্তে আস্তে ভাগ করে আলাদা করে দেন আমি আমার ডেটাগুলো প্রিন্ট করবো। তো প্রথমে MySQL কোয়েরি, তারপরে আমি যে কাজ করছি MySQL কোয়েরিকে ডিক্লেয়ার করে বরাবর মতো আমি চেক করছি যে এই কোয়েরি এবং এই MySQL কানেকশান, ডেটাবেজের যে কানেকশান, অর্থাৎ ডেটাবেজের কানেকশান এবং কোয়েরি যদি ঠিকঠাক থাকে তাহলে আমার একটা অ্যাকশন ধরবে, না হলে আরেকটা অ্যাকশন ধরবে। ঠিক আছে, তো এখানে জাস্ট এটাই চেক করছি যে দুইটা কানেকশান আর MySQL কোয়েরি দিয়ে আমি জাস্ট MySQL ডেটাবেস আর SQLটা নিয়েছি, দুইটা প্যারামিটার নিয়েছি এবং ওটা একটা ভ্যালুর ভিতরে, রেজাল্টের ভিতরে রাখছি। তো আমি এটাকে প্রিন্ট করে দেখি যে এটা কী আছে এটার ভিতরে, এটা একটু চেক করে দেখি, তাহলে অন্তত জিনিসটা বুঝতে পারবো। প্রথমে পাইছি এই যে MySQL I অবজেক্ট কারেন্ট ফিল্ড কারেন্ট 7, লেন্থ পাইছি, নাম রোজ পাইছি, টাইপ পাইছি। এটা রেজাল্টের ভিতরে পুরো জিনিসটা কোয়েরি চালায় আমি যখন নিয়ে আসছি চেক করার পর আমি কিছু লেন্থ পাইছি। এই যে আমার নাম রোজ যেটা পাইছি 6টা নাম্বার রো আছে, রো নাম্বার আছে, সেটা 1 2 3 4 5 6টা নাম্বার অফ রো আছে। এটার ভিতরে আছে লেন্থ। ফিল্ড কাউন্ট 7 দেখছি, টাইপ আছে, ওগুলো আমার দরকার না, আমার এইটাই দরকার। সো এটার ভিতরে, এই রেজাল্টের ভিতরে জাস্ট আমি এই জিনিসটা পেয়েছি। আচ্ছা, তারপরে কী করছি, এই রেজাল্টকে আমি আবার এই রেজাল্টটা পেয়েছি এবং এই রেজাল্টটা নিয়েই আমি কাজ করবো। ওই রেজাল্ট থেকেই আমি এতটুকু বাদ দিই, রেজাল্ট থেকে নিজে আসছি MySQL ফিচ এসও। MySQL ফিচ এসও হলো এখানে যেই নাম্বার রো অফ কলাম আছে, নাম্বার রো অফ যে নাম্বারগুলো আছে 6টা নাম্বার, এটা দিয়ে আমি ওই 6টা ডেটাগুলোকে বের করবো। এটা হলো MySQL ফিচ এসও, এটা ইউজ করে এবং একটা হোয়াইল লুপ ইউজ করছে। হোয়াইল লুপ ইউজ করে এই কাজটা করে আমি ডেটাগুলো বের করছি। আচ্ছা, এখন আসি উপরে যাই, তারপরে আমি আরেকটা জিনিস নাম্বার, MySQL নাম্বার রো, এখানে আমার 6টা নাম্বার রো দিয়েছে। এই 6টা নাম্বার রোকে আমি একটা কাউন্টের মতো করে ডিসপ্লে করতেছি। এটা হলো এই জায়গায় MySQL নাম রো, মানে নাম্বার অফ রো, এই কোয়েরিতে, রেজাল্ট অফ কোয়েরিতে কতগুলো নাম্বার আছে এটা আমাকে দাও। এখন তো আমি দেখে আসছি 6টা নাম্বার আছে। আচ্ছা,
আর 6টা নাম্বার আছে মিনস দ্যাট 6টা ডেটা আছে। যদি এখানে 0 ডেটা থাকতো তাহলে বোঝা যাবে যে এই ডেটাবেজে কোনো ডেটা নাই। 6টা আছে মিনস 6টা ডেটা আছে, এই ডেটাবেজে আমি এটা দেখে আসছি। আচ্ছা, তো এখন যেহেতু 6টা ডেটা আছে এবং এই 6কে আমি আলাদা করে কাউন্ট করে রো কাউন্টের ভিতরে 6 রাখছি। কেন রাখছি? এটা দিয়ে আমি আরেকটা চেক করব, ইফ সেল ইউজ করবো। যদি 6টা যদি ওইখানে 0 থাকে, 0 থেকে বেশি থাকে তাহলে এখানে ডেটা আছে, 0 থেকে কম থাকলে ডেটা নাই। এটাই আমি এইটাকে চেক করতেছি যে ইফ কাউন্ট দিয়ে গেটার দিলে কিন্তু 0, যদি 0 থেকে বেশি হয় তাহলে ডেটা আছে। যেহেতু এটা 0 থেকে বেশি তার মানে ডেটা আছে। আচ্ছা, তারপর একটা যেহেতু ডেটা আছে, এই যে রেজাল্টের ভিতরে যে ডেটাটা আছে, এখন আসি মাইস্কুল ফিচারে। হোয়াইল একটা লুপ ইউজ করছি, পেরিয়ড ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যালু ইকুয়াল টু মাইস্কুল ফিচ এসও, এই ভ্যালুটা দিয়েছে। এই ভ্যালুটা দেওয়ার পরে আমি, আচ্ছা এটাকে আমি অফ করে দিই আপাতত। এই ভ্যালুটা দেওয়ার পরে আমি এইগুলো পেয়েছি। এখানে ভ্যালু, এই যে এই ভ্যালু ডিক্লেয়ার করে ভ্যালু অফ আইডি, এটা এর মতো করে এখানে মাইস্কুল ফিচ এসও, এটা একটা অ্যারে হিসেবে আমাকে ডেটাগুলো দিচ্ছে এবং হোয়াইল লুপ দিয়ে আমরা ফার্স্ট ভ্যালু বের করতেছি, ভ্যালু অফ আইডি, ভ্যালু অফ এমপ্লয়ের নেম, ভ্যালু অফ ফোন নাম্বার। এই আইডি হলো ডেটাবেজ আইডি। এখানে ডেটাবেজের যে আইডি আছে, ভ্যালু অফ আইডি, এই যে আইডি, এমপ্লয়ের নেম, ফোন, এমপ্লয়ের ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, তো এই জিনিসটা এই জায়গায় আছে এবং এটাকে এই জায়গা থেকে আমি ইকো করতেছি ভ্যারিয়েবল দেখে। এখন এমপ্লয়ের যে অ্যাড্রেসে যদি আমি ইকো করি, ডিরেক্টলি আমি নিচে যদি ইকো করি, ইকো ডলার এমপ্লয়ের অ্যাড্রেস, তাহলে সে আমাকে একটা এমপ্লয়ের অ্যাড্রেস দেখাবে। এটা রুট দেয়, এই যে মিরপুর, ধানমন্ডি, ঢাকা, শুক্রবারে তো আছে। যদি আমি আইডিটা ডিসপ্লে করি, ডিরেক্টলি এমপ্লয়ের নেমটা যদি ডিসপ্লে করি তাহলে এমপ্লয়ের নেমগুলো পাইতেছি, সবগুলো এমপ্লয়ের নেম পাইতেছি। আচ্ছা, যদি বিআর দেই ডট বিআর দিলাম নিউ লাইনে, সে আমাকে নিউ অ্যালাইনমেন্ট থেকে সে আমাকে এটা দেখিয়ে দিচ্ছে। দেখি, আচ্ছা আসতেছে, রাইট, ওকে। এটা হলো আমি ধরে ফেলতেছি, চেক করে ফেলতেছি। আচ্ছা, এখন নিচে আসি। এখন এই জিনিসটাকে যদি একটু সুন্দরভাবে টিডি অ্যালাইনমেন্ট, এখন টিআর আছে, টিডি অ্যালাইনমেন্টে আমি নিচে এই জায়গায় ডিসপ্লে করছি, আদারওয়াইজ নাথিং, এখানে আর কিছুই না, আমার কোনো কিছুই না। অ্যালাইনমেন্টে টিডি কমেন্ট দিয়েছিলাম, এটা আমি টিডি ডিক্লেয়ার করছি এখানে। হ্যাঁ, এখানে আরেকটু কাজ করছি, এটা আমি বলতেছি, আগে এটা বলে নিই। টিআর ডিক্লেয়ার করছি, একটা টিডির ভিতরে এই পিএইচপি ইকো আইডিটা আবার ডিক্লেয়ার করছি। তো এখন এভাবে আইডি, নেম, ফোন, ইমেল, এটা হলো @nbsl স্পেস দিচ্ছে। যাই হোক, এতটুকু তো আমরা ম্যানুয়ালি HTML কোডে লিখে আসছি। তো বিষয়টা হলো এখানে আমি পিএইচপি শেষ করছি, এখানে আবার পিএইচপি শুরু করছি। তো এই এতটুকুর কাজ আমি কেটে দিই। তো এতটুকুর কাজ সব কিছু ঠিক আছে, যেটা পিএইচপি এই জায়গা থেকে শুরু হয়েছে এবং এই জায়গাটা শেষ হয়েছে। সো যখনই আমি এই ফর ইচের ভিতরে, অর্থাৎ হোয়াইল লুপের ভিতরে যখন আমি HTML কোড বসাইছি, এই কোড বসাইছি, HTML কোড ডিরেক্টলি কাজ করে না। HTML কোড ডিরেক্টলি কাজ করে না। আমি সেভ দিলাম, রিরুট দিলাম, এটা এরর আমাকে দেখাবে। এই যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইন 7-1 লাইন। আচ্ছা, 7-1 লাইনে সিনট্যাক্স এরর, অর্থাৎ HTML এর ভিতরে সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে আসি, এখানে আমি ডিরেক্টলি HTML এর কোড ইউজ করছি এবং সাথে সাথে এই জায়গায় আমাকে একটা এরর দেখাইছে। তো এখন যে কাজটা করব, পিএইচপির ভিতরে যদি আমি HTML এর কোড ডিরেক্টলি বসাতে চাই, সেক্ষেত্রে ডিরেক্টলি কাজ করবে না। সেই জন্য আমার HTMLটা শেষ হয়েছে যে জায়গায়, তো এই জায়গা থেকে এই জায়গায় শেষ হয়েছে এবং এই জায়গা থেকে শুরু করছে। এখন এই জায়গায় এসে আমি এটাকে শেষ করে দেব, ঠিক আছে? পিএইচপিটা এখান থেকে ইন করে দেব এবং এই জায়গা থেকে আবার পিএইচপিটা শুরু করব। তাহলে কি হচ্ছে যে সে এটার ভিতরে না, পিএইচপির বাইরে এটাকে আবার সে ইকো করতেছে এবং সেটা এটা আবার ফর ইচের ভিতরে কাজ করতেছে। ওকে, এখন আমি রিরুট দিয়ে দেখি যে কাজটা আসছে কিনা। হ্যাঁ, সবগুলো ডেটা চলে আসছে। সো এটা হলো, এই জায়গায় হলো একটু মেকানিজম অ্যাড করতে হয়, একটাকে ভিতরে অ্যাসাইন করতে হয় এবং ভিতর থেকে আরেকটাকে বের করতে হয়। এটা হলো পিএইচপির ভিতরে, অর্থাৎ ফর ইচের ভিতরে যদি আমি কোনো HTML ইউজ করতে যাই, সেক্ষেত্রে তোমাকে এইভাবে ইউজ করতে হবে, নাহলে এটা এরর দেখাবে।
ঠিক আছে? এ হলো মূলত ডেটা ইনসার্ট। আচ্ছা, এখানে আমি প্রথমে যে কাজটা করছিলাম হোয়াইল লুপের ভিতরে যে কাউন্ট ধরে যে ডেটাগুলো এনে বলতেছি যে যদি 0 থেকে বেশি হয় তাহলে এখানে অনেকগুলো ডেটা আছে। এটা আমাকে ডিসপ্লে করবে। যদি 0 থেকে বেশি না হয়, অর্থাৎ এই ডেটাবেজে যদি কোনো ডেটা না থাকে, এখানে যেটা 6টা ডেটা আমরা দেখতে পাচ্ছি, যদি এটা না থাকে সেক্ষেত্রে ইলসে চলে যাবে, সাথে সাথে এই যে ইন্ডিকেট ইলসে চলে যাবে, দ্যার ইজ নো ডেটা ইন দিস টেবিল। ওকে, এ হলো ডেটা ভিউয়ের কাজ, যেটা অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের পুরো প্রজেক্টটাই হলো যে অনলি ডেটা ইনসার্ট এবং ডেটা ভিউ। এখান থেকে ডেটা আমরা ইনসার্ট করতেছি, সাবমিট দিতেছি, এবং এই জায়গা থেকে আমরা ডেটা ভিউ করতেছি। ভিউ হচ্ছে রেজিস্ট্রেশন ক্লিক দিলে আবার রেজিস্ট্রেশন চলে আসছে। তারপরে দেখব যে ডেটাগুলো আমরা এখানে ডিসপ্লে করছি এই জায়গা থেকে ডিলিট করব এবং এডিট করব। পরবর্তীতে এই কাজগুলো একটু দেখব।